সমস্যা। কেন এই গাড়িপাল্লা ব্যবহার করে না? কারণ হচ্ছে গাড়িপাল্লায় অনিয়ম হয়, এই গাড়িপাল্লায় চুরি করা যায়। এক নম্বর দাবি হচ্ছে পানি নিষ্কাশনের পথ, একটি মাত্র যে আমাদের ফসল, এটাই আমাদের বাঁচানোর পথ। আমি এমপি ছিলাম, একটি কাঁচা রাস্তা আপনারা খুঁজে পাবেন না, কিন্তু আশা শুনি শত শত রাস্তা এখনো অবহেলিত, এখনো পর্যন্ত পিচ ঢালা রাস্তা হয় নাই। শুধু তাই নয়, অসংখ্য এলাকায় সুফিও পানি নাই, অসংখ্য এলাকায় পানি নিষ্কাশনের কালভার্ট নাই, ব্রিজ নাই, অসংখ্য এলাকায় আপনার কোনো উন্নয়ন নাই, উন্নয়ন নাই, উন্নয়ন নাই। কারণটা কিন্তু আপনারা, কারণ একটাই যে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উৎপাদনের উন্নয়নের রাজনীতির ধারক এবং ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অসংখ্যবার রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে, কিন্তু দুঃখের বিষয় অধিষ্ঠান নির্মম পরিহাস, আশাশুনির মাটিতে কখনো ধানের শীষে এমপি নির্বাচিত হয় না। তাই আমি বলবো, আপনারা শুনেছেন আজকে আশাশুনি কালীগঞ্জের 23টি ইউনিয়নের মানুষের একটা কথা বলছে, কাজী আলাউদ্দিন বাংলাদেশের বন্ধু, উন্নয়নের উপকার যদি দায় হয়ে থাকে, আমার কালীগঞ্জ দেবতার কোনো উন্নয়ন বাকি নাই। আমি 5টা বছর উন্নয়ন করে সারা বাংলাদেশের মানুষ তথা সারা পৃথিবীর মানুষকে দেখাই দেবো একজন মানুষ কত উন্নয়ন করতে পারে। এবং আপনাদের এই সবার দাবি, এই যে টোল, আপনাদের টোল দাবি অনতি বিলম্বে উঠাই দেওয়ার ব্যবস্থা জাতীয় গোরস্থান নেই আপনাদের, এটা দুঃখের বিষয়। একটা জাতীয় গোরস্থানের ব্যবস্থা করবো। আমার কৃষক ভাইদের, আপনার কৃষকের জন্য এবং ঘেরের জন্য বিভিন্ন লোক ব্যক্তি স্বার্থের জন্য নেট দিয়ে পানি বন্ধ করে তারা মাছ চাষ করে, এটা উন্মুক্ত করে দেবো ইনশাআল্লাহ। আপনার ওই ব্রিজ থেকে আপনার বর্ধমান পর্যন্ত এই রাস্তাটা সুবিশাল যেমন একটি পিছিয়ে রাস্তা করে দেবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা নদী খনন করে দেবো, খাল খনন করে দেবো এবং সুইচ গেট করে দেবো। শুধু তাই নয়, অনেক দূর বর্ধমান আপনার সাতক্ষীরা জেলার শেষ সীমান্তে, এরপরেই তো পাইকেছে কয়লা। তাই আমি বলতে চাই, এখানে একটি আধুনিক হসপিটাল সরকারি ভাবে করার ব্যবস্থা। একটা কথা বলি, মায়ের কোলে যেমন শিশুরা সম্পূর্ণভাবে নিরাপদ থাকে, আমার সনাতন কর্মী ভাইরা, সংখ্যালঘু ভাইদের আমি আশ্বস্ত করতে পারি, চাঁদাবাজি হবে না, আত্মহনবাজি হবে না, আপনাদের কোনো মান সম্মানের দ্বিতীয়দের কোনো ক্ষতি হবে না। এই বলে আগামীতে আবার সময় মতো আপনাদের সামনে এসে আমার নেতৃত্ব মেনে আমি আবার যে কথাগুলো ওয়াদা করে গেলাম